কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আজকে নিয়ে এসেছি পালন কেক। ড্রাই ফ্রুট, প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে পালন কেক করব। ডিমও দেবো না, ময়দাও দেবো না, একদম হেলদি একটা পালন কেক বানাবো আজকে। তাহলে বন্ধুরা নমস্কার, আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। দেখো নিয়ে নিয়েছি গুড়টা দেখিয়ে দিলাম, গ্রেট করে রেখে দিয়েছিলাম, 4টে লেবু নিয়েছি আর সব ড্রাই ফ্রুট। দেখো ড্রাই ফ্রুটগুলো আমি সব কেটে নিয়েছি। কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কাটতে তো তোমরা সবাই পারো। দেখো কত কি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি নিয়েছি। নিয়েছি আমি কিশমিশ, দাঁড়াও, সাদা কিশমিশ, এটা হচ্ছে চেরি, তারপরে নিয়েছি কিশমিশ, তারপরে নিয়েছি পিস্তা, তারপরে হচ্ছে ব্ল্যাকবেরি মানে কালো আঙুর, তারপরে হচ্ছে কি বলে যেন ওটা, বাদাম, ফির চেরি, ও সরি, বাদাম নিয়েছি। আর নিয়েছি টুটি ফুটি, ওটা টুটি ফুটি, আর হচ্ছে আমন্ড, কাজু বাদাম আমন্ড সব কিছু মিলিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও, যত দেবে ততই ভালো লাগবে। এই লেবুটা আমার একটু শুকিয়ে গেছে ঘরে রেখে, না খেয়ে এই অবস্থা হয়েছে লেবুগুলো বন্ধুরা, ওটা আমি ফেলে দিলাম। আর 4টেই নেব আমি, পরে আবার আরেকটা আমি নিয়েছিলাম, 4টে লেবুর থেকে জুস বের করে নেব। এই ছাঁকনি থেকে জুস বের করলে ভালো হয়, দানাও পড়ে না, রসটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমার কাছে জুসার নেই বন্ধুরা, তাই আমি এরকম করেই জুসটা বের করি। আর তোমাদের ঘরে যদি মানে জুসার থাকে লেবু জুস বানানো, তাহলে তোমরা ফটাফট করে নিতে পারবে। এতেও অবশ্য বেশি টাইম লাগে না, এটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো রসটা আমি বের করে নিয়েছি লেবুর। এবার আমি এই বাটিটা মেপেই করব কাজটা আজকে। তোমাদের কাছে বাটি, গ্লাস, কাপ যেটা থাকে সেটা দিয়েই মেজারমেন্ট করতে পারো। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব, মানে মিশিয়ে নেব। মাঝে মাঝে কী হয় বন্ধুরা, কথা যেন আটকে যায়। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প কিছু ড্রাই ফ্রুট আমি রেখে দেবো পরে কেকের উপরে দেওয়ার জন্য, আর এগুলো আমি ভিজিয়ে, আমি রাত্রেবেলায় কাজটা শুরু করেছি, ভাবলাম 2 ঘন্টা পরে করব, তারপরে আর ইন্টারেস্ট লাগলো না বন্ধুরা, ঘুম এসে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আমি পরের দিন সকালবেলা এসেছি আবার। দেখো ড্রাই ফ্রুটগুলো ভিজে গেছে, বড় বড় হয়ে গেছে। তাহলে চলো কেকটা বানানো রেডি করি, মানে শুরু করি। আমি একটা বড় মানে বোল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তার ভিতরে দুধ। সব কিছু কিন্তু এই বাটিটা মেপেই করব। গুড়টাও আমি মেপে রেখে দিয়েছিলাম, আমি গ্রেট করে মেপে আবার প্লেটে করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এবার গুড়টা আর দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করে নিলে পরে গুড়টা খুব তাড়াতাড়ি মিলে যায়। আর ঠান্ডার দিন তো একটু সব কিছু মিশতে একটু টাইম লাগে, কিন্তু গ্রেট করলে তাড়াতাড়ি হয়ে যায়। আবার ওই বাটিতে করেই আমি যতটা দুধ নিয়েছি তার অর্ধেকটা মতন আমি তেল নিয়ে নিয়েছি। যতটা দুধ নিয়েছি ঠিক ততটা আমি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। আমি এক বাটির অল্প কম ছিল আমার অরেঞ্জ জুস, আমি ততটাই দুধ নিয়েছি। আর ঠিক তার অর্ধেকটা আমি অয়েল নিয়ে নিয়েছি, আমি নিয়েছি বাদাম তেল, তোমরাও রিফাইন্ড অয়েল নিয়ে নিও। এমন তেল নেবে বন্ধুরা যাতে কিন্তু কোনো গন্ধ না থাকে, নিজস্ব কোনো গন্ধ না থাকে তেলে, সেরকম তেল ব্যবহার করবে। আটাটা আমি ভালো করে এবার মিশিয়ে নেব। আর অল্প কিছু ছিল সেটাও দিয়ে দিলাম, আমি এক বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে পারো, তবে আমি ময়দা দিয়ে কেক করছি না আজকাল, আর কি করছি না, আগে করেছি এখন করি না। আমি গত বছরও আটা দিয়ে করেছিলাম, এবারও আমি আটা দিয়েই করছি। আর নিয়ে নিয়েছি আমি সুজি। আমি সুজিটা প্রথমে খেয়াল করিনি, দেখলাম একটু মোটা দানা সুজি, এটা একটু গ্রাইন্ড করে নিতে হতো, তবে আমি এমনিই দিয়ে দিলাম, মানে দিয়ে দেওয়ার পরেই আমি খেয়াল করেছি, প্যাকেট কেটেছি খেয়াল করিনি। তোমরা চাইলে কিন্তু একটু পিষে নিতে পারো বা এরকমও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, 5 মিনিট একটু রেস্ট দিলেই ফুলে যায় সুজি। আমি যেরকমভাবে করি বন্ধুরা ঠিক তোমাদের সেরকমভাবেই বলি, সোজা, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা ইজিভাবে জিনিসটা যাতে করে নিতে পারো বাড়িতেই। আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, সুজিটা বেশ ফুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট আর অরেঞ্জ জুস, যেটা দেখো এক্সট্রা অনেকটাই অরেঞ্জ জুস আছে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব।
এই কেকটা খেতে খুবই ভালোবাসে সবাই, আমার বাড়ির সবাই তো বাসে, আশেপাশে বাচ্চাদের দিলে ও খুব খুশি হয়ে যায়। গুড়টা আমি এর জন্য দিই একটু হেলদির জন্য, অনেকে চিনি তো খাই না আজকাল সুগারের জন্য, গুড়টা হলে একটু আধটু ভেঙে খেতে পারে, এর জন্যই গুড়টা দিই। তবে তোমরা যদি গুড় না চাও তাহলে তোমরা কিন্তু চিনি দিয়েও করতে পারো, তবে চিনি দিয়ে করলে পরে কিন্তু একটু ক্যারামেল করে নিতে হবে যাতে চিনির কালারটা ভালো হয়। আমি গুড় দিই, এর জন্য আমার এমনিতেই লাল হয়ে যায় কেকটা। দিয়ে দিলাম হাফ চামচ দারচিনি পাউডার, এটা কিন্তু দিতে হবে বন্ধুরা, যেহেতু আমরা বাইন দিচ্ছি না তাই। এবার দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা। আবার আমি দুটোকে ভালো করে মিশিয়ে নেব। নতুন বন্ধুদের বলছি, কথা বলতে তো ভুলেই গেলাম বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কেক টিনটাকে আগের থেকেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম চারিদিকে। কি বলবো, এটা তো আমার মানে বাটার পেপার না, বাটার পেপার পাইনি, আগের ভিডিওতেও বলেছি। আমি নিজের থেকে কাগজ ছিল সেই কাগজটা কেটে পিস করে আমি এর বাটির চারিদিকটা লাগিয়ে দিয়ে অয়েল পেপার দিয়ে দিয়েছি, মানে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আমি কেকটা, কড়াইটা কিন্তু আগেই আমি গরম করতে রেখে দিয়েছিলাম বন্ধুরা, নিচে দিয়েছি নুন। দেখো কথা বলতে বলতে তো কেকটাও রেডি হয়ে গেল বন্ধুরা, এবারে আমি একটু চেক করে নিই কেকটা। দেখো হয়ে গেছে কেকটা আমার। প্রথমে আমি একবার 40 মিনিট পরে খুলেছিলাম বন্ধুরা, তখন একটু কম ছিল, পরে আবার আমি ঢেকে দিয়েছি। আমি মোট 55 মিনিট লাগলো আমার প্রায় কেকটা করতে। কেকটা চওড়া তো অনেকটা বাটিটা, আর অনেকটা দেওয়া হয়েছে ওই জন্য একটু সময় লেগেছে আমার। তবে তোমাদের যদি মাইক্রোওভেন থেকে থাকে তাহলে ওতে করতে তো বেশি সময় লাগবে না, 20 থেকে 22 মিনিটের ভিতর হয়ে যাবে আশা করছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর ড্রাই ফ্রুটগুলো কীরকম তাকিয়ে আছে সব। আমি পরে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম, পরে আবার ড্রাই ফ্রুটটা দিয়েছি, তোমরা দিতে চাইলে তোমরাও ওরকম 10-20 মিনিট পরে ড্রাই ফ্রুটটা পরে দিলে উপরে ভেসে ভেসে থাকে, ভালো লাগে। ভিতরে তো থাকেই, প্রতিটা বাইটে পাবে, আবার উপরে দেখতেও ভালো লাগে। বের করে নিলাম কেকটা, ও দারুণ হয়েছিল, দেখে তো আবার খেতে ইচ্ছে করছে। কিন্তু কেক এমনই একটা জিনিস বানিয়ে কিন্তু ঘরে রাখা যায় না, ও খেতে 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 শেষই হয়ে যায়। যে দুদিন রেখে খাবে তা চলবে না, আর বিশেষ করে আমার বাড়িতে তো চলবেই না। এতটা সফট হয়েছে কেকটা, কি বলবো, রোজ রোজ বানালেই ভালো হয়। দেখো দেখো কতটা মোলায়েম, তোমাদের দেখিয়ে দিলাম। চলো তাহলে এবার কেটে দেখিয়ে দিই বন্ধুরা। দেখো দেখে কেমন লাগছে তোমাদের সেটা বলো, আর তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম টাইপের কেক। দোকানে যাওয়ার কোনো দরকারই নেই কেক আনতে, ঘরেতে বানিয়ে নাও তো, আটা দিয়ে সুজি দিয়ে তো কেক করছো, এমন কোনো ঝামেলা নেই, কিচ্ছু না। আর যদি দুধ না থাকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো, 1-2 প্যাকেট গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। দেখো কেকটা দেখো, চারিদিকটা দেখো কিরকম, পুরোটা বাইটে তোমরা ড্রাই ফ্রুট পাবে, আর তারপরে কিরকম জালিয়ে দেখো কতটা সফট, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, ভেঙে যাবে। আজকে আমি ভেঙে দেখাবো না, আজকে ভেঙে দেখাবো না, তোমাদের এমনি দেখিয়ে দিলাম কতটা নরম। তাহলে বন্ধুরা কেমন লাগলো কেকটা, ঝটপট করে তাহলে বানিয়ে নাও। এই তো 25শে ডিসেম্বর এসে গেছে, বড়দিন, তারপর 1 জানুয়ারি এসে গেছে, ঘরেতেই বানিয়ে নাও, আর বাইরে থেকে কেনাকিনির দরকার নেই। ড্রাই ফ্রুট থাকলেই হবে, আর যতটুকু ড্রাই ফ্রুট আছে ততটুকুই দিয়ে দেবে, কোনো জরুরি নয় বেশি দিতে হবে। তাহলে আমার সকল বন্ধুরা আমার এই রেসিপিটা, মানে কেকের যে রেসিপিটা, তোমাদের সবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর কাছের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে, আর আমার পাশে থেকো, সাথে থেকো।